আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের প্রিয় নেতা এবং প্রিয় খেলোয়াড় কিংবদন্তি ফুটবলার জনাব আমিনুল হক। ওনাকে আমরা আগেও পেয়েছিলাম, এবার পেয়েছি নতুন করে আবার। সবসময় আমরা আশা করি তাকে আমাদের পাশে পাবো। আপনারা জানেন যে গত বছর একটা বিশেষ পরিস্থিতিতে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদেরকে এই কমিটিকে দায়িত্ব নিতে হয়েছিল। গত বছর আমরা সঙ্গত কারণেই কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী সেরকম জমকালোভাবে করতে পারি না, শুধু আমরা ডিনারের আয়োজন করতে পেরেছিলাম। এইবার আশা করি পূর্ণাঙ্গ রূপে সব কিছু হবে এখানে। তো আপনারা আশা করি সবাই খেলোয়াড়ি মনোভাব নিয়ে অংশগ্রহণ করবেন। যারা পুরস্কার পাবেন না তারা হতাশ হবেন না, ভবিষ্যতে তারা চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশের সব খেলার ক্ষেত্রেই তো একটা প্রবাদ বাক্য আছে যে অংশগ্রহণই বড় কথা, তাই না? জয় পরাজয় কোনো বিষয় না। এটা আমরা ফুটবলের ক্ষেত্রেও দেখছি, ক্রিকেটের ক্ষেত্রেও দেখছি। তো এইভাবে যুদ্ধ করতে করতে আমরা এগিয়ে যাব, একসময় হয়তো সাফল্য অর্জন করবো। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের নারী ফুটবলাররা, নারী ক্রিকেটাররা। তারা কিন্তু আমাদের পুরুষদেরকে প্ল্যান করে দিয়ে তারা একটা হাততালি দিয়ে দেন তাদের জন্য, তাই না? তাদের বৈষম্যের শিকার হয়েও তারা কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করে চলেছেন এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদাকে উজ্জ্বল করে তুলেছেন। তো আর কথা এখানে দীর্ঘ করার সুযোগ নাই। আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে অভিনন্দন। যারা আমাদের সাব কমিটির শাহনাজ পলিয়াপার নেতৃত্বে ওই পরাগ, তারপরে আনোয়ার ভাই সহ সবাই যারা এত পরিশ্রম করেছেন, মানে এই এত বড় ইভেন্ট, এতগুলো কয়েকশো এখানে পার্টিসিপেট, তাই না? সব মিলিয়ে 400 বেশি। সুতরাং এতগুলি ইভেন্ট ম্যানেজ করা, এটা সামাল দেওয়া, এটা একটা সাংগঠনিক কিন্তু কঠিন দক্ষতার প্রয়োজন হয়। সেটা আমাদের এই সাব কমিটির আছে। আপনারা অতীতে তার প্রমাণ পেয়েছেন। কোথাও যদি ভুল ত্রুটি হয় সেটা আমাদের নিজেদেরই অনুষ্ঠান, আপনারা সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমরা আশা করি আমরা সবাই মিলে এই সেকেন্ড হোম আমাদের প্রেস ক্লাবের সবাই মিলে আমরা পরিবারে একটা ছত্রচ্ছায় আমরা থাকবো। আমরা শান্তি, সৌহার্দ্য, তারপরে ভ্রাতৃত্ব বজায় রাখবো এবং আমাদের সহিষ্ণুতা, তারপরে গণতান্ত্রিক আচরণ সব ক্ষেত্রে আমরা যেন একটা মডেল হতে পারি।